আচ্ছা, সো এর আগের ক্লাসে আমরা হচ্ছে আম, এই যে এই এক্সাম্পলটা দেখছিলাম, হ্যাঁ? এটা আমি আপনাদেরকে তো স্লাইডে দেখাই নাই, কিন্তু স্যারের এই স্লাইডটাতে এটা করে দেওয়া আছে, আমি আপনাদের বোর্ডে করে করে দেখাইছি। সো এখানেই আর কি মোটামুটি পুরো প্রসেসটা আছে। সো এখান থেকে আপনারা আর কি দেখতে পারবেন, ঠিক আছে? এটা পুরাই আগের দিনের ম্যাথটা আর কি, হ্যাঁ? অলসো লাস্টে আমি যে কথাগুলো বলছি এখানেও হালকা পাতলা ভাবে ওগুলো বলা আছে। আচ্ছা, তো আমরা ওখানে ক্লাসিফিকেশন ট্রি দেখছি, তো আজকে আমরা ডিসিশন ট্রিটা দেখবো, যেটা আমরা অ্যাকচুয়ালি 4-2-2-তেই শিখে আসছি, ঠিক আছে? সো ওইটাই দেখবো। ওখানে যেভাবে শিখছেন ওটা করলেই হবে, জাস্ট মানে ওই অ্যালগোরিদমটা। এখন আমি আপনাদেরকে ক্লাসে বলছিলাম যে পরীক্ষায় যদি ক্লাসিফিকেশন ট্রি বলে তখন আসলে আমরা ডিসিশন ট্রিটা না ইউজ করে ক্লাসিফিকেশন ট্রিটা ইউজ করব, ঠিক আছে? মানে সিটি যেটা যেটা মানে আমরা ইন কি জানি ওটাকে কি বলে, পিউরিটি দিয়ে যেটা করছি, হ্যাঁ, গিনি ইম্পিউরিটি দিয়ে ওইটার অ্যালগোরিদমটা ইউজ করব। বাট কোয়েশ্চেনে মেনশন করা থাকতে পারে যে আপনি ইনফরমেশন গেইন ইউজ করেন, হ্যাঁ? যদি এটা ইনফরমেশন গেইন দিয়ে করতে বলে তখন কিন্তু আপনি ডিসিশন ট্রি এটাই করবেন। বাট কিছু বলা না থাকলে ক্লাসিফিকেশন ট্রি আমরা জিনি ইম্পিউরিটি যেটা সেটা ইউজ করব। এটা কি বুঝতে পারছি? বলা থাকলে তো বলেই দিল যে জিনি ইউজ করবেন না ইনফরমেশন গেইন, তখন আপনি ওইভাবে করবেন। বলা না থাকলে আমরা জিনি ইম্পিউরিটি দিয়ে করব, ঠিক আছে? আচ্ছা, সো আমরা হচ্ছে দেখি এটা একটু তাড়াতাড়ি শেষ করতে পারি নাকি, তাহলে আজকে রিগ্রেশন ট্রিটাও শুরু করতে পারবো। মনে হয় না পারবো, আমার অনলাইনে অনেক টাইম লাগে ক্লাস নিতে। আচ্ছা, সো তো আমরা এর আগের দিন যে এক্সাম্পলটা দেখছিলাম সেম ট্রি এর উপরেই, মানে সেম হচ্ছে ডেটা সেটের উপরেই আমরা ট্রি বিল্ড করবো, এবং ট্রিটাও সেমই হবে, জাস্ট আমাদের অ্যালগোরিদমটা এখন ডিফারেন্ট। এখন হচ্ছে আমরা ওই যে আইডি3 অ্যালগোরিদম যেটা সেটা ইউজ করবো, ঠিক আছে? আচ্ছা, আমার তো রাইটিং প্যাড আছে, ওটা দিয়ে লিখি। সো আমরা হচ্ছে আইডি3 অ্যালগোরিদমটা ইউজ করব। আর কিন্তু আমরা সেম যে ক্লাসিফিকেশন ট্রিটা আগের দিন পাইছি ওইটাই আসবে আর কি, হ্যাঁ? আচ্ছা, তো আমি হচ্ছে একটা কাজ করি, এখান থেকে একটু সো এটা রাখি যাতে আমি হচ্ছে আপনাদের দেখাইতে পারি। সো ডিসিশন ট্রি এর আপনারা সূত্র টুত্র একটা দুইটা আছে, বাট বুঝে বুঝে করলে আসলে মোটামুটি পারা যায় আর কি, হ্যাঁ? সূত্রটা মুখস্থ রাখা লাগে না, আমি সূত্রটা লিখে দিচ্ছি। মানে পরীক্ষা যদি আসে আপনি সূত্র যাতে আইডেন্টিফাই করতে পারেন যে আসলে এটা কিসের ফর্মুলা এন্ড এভরিথিং, হ্যাঁ? বলে দিল যে এই ফর্মুলা অনুযায়ী আপনি ট্রি বানান, তখন যাতে বুঝতে পারেন যে আচ্ছা আমাকে এন্ট্রপি ইউজ করে ইনফরমেশন গেইন দিয়ে হচ্ছে বের করতে বলছে ডিসিশন ট্রি, ঠিক আছে? আচ্ছা, তো ফর্মুলাটা হচ্ছে এরকম, জাস্ট এনট্রপি বের করার একটা ফর্মুলা আছে, আর একটা হচ্ছে ইনফরমেশন গেইন। আচ্ছা, এনট্রপি নিয়ে একটু আগে বলে নেই যে এনট্রপি জিনিসটা কি। সো আমরা এর আগের দিন হচ্ছে আগের ক্লাসে যেটা পড়ছি সেটা হচ্ছে আমরা ইম্পিউরিটি পড়ছিলাম। তার মানে আমরা একটা ট্রি বানাইতে চাচ্ছি, এই ট্রি এর রুটে এখানে কে বসবে, এখানে কি আমার এই ফিচারটা বসবে নাকি এই ফিচারটা বসবে না এই ফিচারটা বসবে, কোন ফিচারটা বসবে সেটা আমার ডিসাইড করার জন্য আমরা ইম্পিউরিটি বের করে নেই, ফিচারগুলোর ইম্পিউরিটি বের করি, রাইট? তো যার ইম্পিউরিটি বেশি তাকে কিন্তু আমরা নেই না, যার ইম্পিউরিটি কম তাকে নেই, মানে যার পিউরিটি বেশি তাকে নেই, মানে সে বেটার স্প্লিট করতে পারে, হ্যাঁ? বেটার হচ্ছে আমার মানে স্প্লিটিং ভালো করতে পারে, যে যার পিউরিটি ভালো সে এদিকে বেশিরভাগ পজিটিভ গুলাকে আনে আর এদিকে বেশিরভাগ নেগেটিভ গুলাকে আনে, হ্যাঁ? এরকম একটা স্টেটেও নিয়ে আসতে পারে। সো যার ইম্পিউরিটি হচ্ছে কি কম, হ্যাঁ, আমরা যখন জিনি ইম্পিউরিটি বের করি তো আমরা কম ইম্পিউরিটিটাকে নেওয়ার চেষ্টা করি। এনট্রপিটাও সেম, এনট্রপি মানে বিশৃঙ্খলা, ইম্পিউরিটি মানে কি যে মানে এখানে কতটুকু পিওর নোট পাচ্ছি বা পিওর ডেটা পাচ্ছি, আর এনট্রপি মানে হচ্ছে বিশৃঙ্খলা, যে আমার কোন দিকে বিশৃঙ্খলা কম কোন দিকে বেশি সেটা আমরা চিন্তা করতেছি। তো বিশৃঙ্খলা কমটাকে আমরা নিতে চাই, যেমন এখানে হচ্ছে বিশৃঙ্খলা কম, রাইট? এখানে +3টা আছে আর -1, এখানেও বিশৃঙ্খলা কম, বাট আমার যদি এরকম প্লাস অনেকগুলা হয়ে যায়, মাইনাস অনেকগুলা মানে সিমিলার থাকে আর কি, 50-50 থাকে, তখন এখানে বিশৃঙ্খলা বেশি। সো আমরা কিন্তু এনট্রপিও কম চাই, হ্যাঁ, বিশৃঙ্খলা কম চাই। সো ইম্পিউরিটি আর এনট্রপির মানে ইয়াটা সেম, মানে একই রকমই, যে দুইটাই আমরা হচ্ছে কমাইতে চাই, ওকে? সো এনট্রপি যদি দিয়ে মেজার করতে হয় তখন আমরা দুইটাই কম চাই, যে যার এনট্রপি কম সে হচ্ছে বেটার স্প্লিট, হ্যাঁ, বা বেটার হচ্ছে সেপারেটর।
এখন ইনফরমেশন গেইনটা আসতেছে, তো আমরা এন্ট্রপি ইউজ করে আরেকটা ব্যাপার, একটা কনসেপ্ট নিয়ে আসি, সেটা হচ্ছে ইনফরমেশন গেইন। হ্যাঁ, মানে এটা হচ্ছে আমাকে কতটুকু ইনফরমেশন দিতে পারবে, এই ফিচারটা, কোন ফিচারটা আমাকে কতটুকু ইনফরমেশন দিতে পারবে, এরকম একটা ব্যাপার আর কি। ঠিক আছে, কোন মানে যেই সেপারেটরটা ভালো বা যে স্প্লিটটা ভালো, সে হচ্ছে বেটার ইনফরমেশন দিতে পারে, এরকম আর কি একটা ব্যাপার। ঠিক আছে, সো ইনফরমেশন গেইনটা আবার হচ্ছে উল্টা এন্ট্রপি আর জিনির, যে ইনফরমেশন গেইন যার বেশি সে বেটার। হ্যাঁ, তো আমরা এন্ট্রপিটা হচ্ছে কম চাই, বাট ইনফরমেশন গেইনটা হচ্ছে আমরা বেশি চাই। তো আমরা এন্ট্রপি কম চাচ্ছি আর ইম্পিউরিটিও কম চাচ্ছি, বাট ইয়াটা বেশি চাচ্ছি, ইনফরমেশন গেইনটা বেশি চাই। হ্যাঁ, যার ইনফরমেশন গেইন বেশি সে বেটার সেপারেটর। সো আমরা আসলে এন্ট্রপি বের করে ফাইনালি হচ্ছে ইনফরমেশন গেইন বের করব, আইজি বের করব। হ্যাঁ, আইজিটাই আমাকে ডিসাইড করে দিবে যে আসলে আমি কোনটাকে সেপারেটর হিসেবে ইউজ করতে চাই। ঠিক আছে, সো এই জন্য আমার এখানে দুইটা ফর্মুলা আসে, একটা হচ্ছে এন্ট্রপি বের করা, দেন এন্ট্রপি থেকে আইজি বের করা। আচ্ছা, আমি হচ্ছে একটু এখানে ফর্মুলাটা লিখি। তো এন্ট্রপির ফর্মুলাটা কি হবে? তো এটাকে হচ্ছে এরকম এইচ অফ এক্স, মানে এক্স মানে হচ্ছে আমি কোনো একটা ফিচারের এন্ট্রপি বের করতেছি বা কোনো কিছু একটা এন্ট্রপি বের করতেছি। তো এটা হচ্ছে ইজ ইকুয়ালস টু সামেশন অফ আই ইকুয়াল টু 1 থেকে হচ্ছে সি মাইনাস পি আই, তারপরে হচ্ছে লগ 2 বেসটা হচ্ছে 2 পি আই। সো আপনারা একটু বেসটা খেয়াল রাখবেন, এই বেসটা কিন্তু অনেকে ভুল করে আর কি। হ্যাঁ, এখানে বেস হচ্ছে 2 হবে। আর এখানে সিটা কি? সি হচ্ছে নাম্বার অফ ক্লাসেস। সো আমরা যেহেতু ক্লাসিফিকেশন ট্রি করতেছি, উই উইল হ্যাভ ক্লাসেস ইন আওয়ার টার্গেট। ঠিক আছে, আমরা কিন্তু এখানে কোনো নিউমেরিক্যাল ভ্যালু পাবো না, আমরা এখানে ক্লাস পাবো। দেখেন এখানে ক্লাস কয়টা? আমার দুইটা আছে। সো আমার কিন্তু এখানে সি এর ভ্যালু হচ্ছে 2। ঠিক আছে, যদি 3টা ক্লাস থাকতো তাহলে আমার সি এর ভ্যালু হতো 3, তখন আমার 3টা সামেশন আসতো বা 3টা এরকম মাইনাস করা লাগতো। ঠিক আছে, সো দিস ইজ হাউ উই উইল ক্যালকুলেট এন্ট্রপি। এরপরে আমাদের হচ্ছে ইনফরমেশন গেইন বের করতে হবে, আইজি। ঠিক আছে, সো আইজি বা ইনফরমেশন গেইন, তো এটাকে এভাবে লেখা হয় আর কি। ওকে, আমি কোনটা কি বুঝাচ্ছি এটা বলতেছি। তারপর এইচ অফ এস, এইচ অফ এস মানে এখানে একটা আমি এন্ট্রপি বের করতেছি, দেখেন এইচ অফ এক্স লিখছি না, এখানেও একটা এন্ট্রপি বের করতেছি। তারপর সামেশন অফ probability of s given a into h of, ঠিক আছে, সো এরকম একটা আপনার ইয়া বিল্ড হবে। সো এখানে এস মানে কি? এসটা হচ্ছে আমার ডেটা সেট বলতে পারেন। হ্যাঁ, বা আমার কারেন্টলি আমার কাছে ডেটা সেটটাতে, মানে ডেটা সেটটা আছে সেটা আর কি। ঠিক আছে, এস মানে হচ্ছে ডেটা সেট বা কারেন্ট যা যা আছে। সো আমরা আসলে এখানে দেখেন, এখানে আমরা ডেটা সেটের এন্ট্রপি বের করব। এই যে এইচ অফ এস মানে কি? এই এস মানে এখানে এক্স এর জায়গায় এস বসছে, তাহলে আমি ডেটা সেটের এন্ট্রপিটা এখানে বের করব। এইচ দিয়ে হচ্ছে এন্ট্রপি বোঝাচ্ছি, আর এখানে হচ্ছে এ দিয়ে আমরা হচ্ছে একটা ফিচার বুঝাচ্ছি। ফিচার কি? যে এখান থেকে যে কোনো একটা ফিচার হইতে পারে, যে আমি ওর জন্য ইনফরমেশন গেইন বের করবো, না ওর ইনফরমেশন, নাকি ওর ইনফরমেশন। ঠিক আছে, ইনফরমেশন গেইন। সো আমি যারটাই এখানে লিখতে চাই, মনে করেন এ ইকুয়াল টু হচ্ছে লাভস পপকর্ন আসবে, এল ইকুয়াল টু লাভ সোডা আসবে, ইকুয়াল টু এইচ আসবে, এরকম। সো আমার হচ্ছে মানে আমার এই জিনিসটা থেকে এখানে দেখেন আমি যেটা মাইনাস করতেছি, এখানে প্রবাবিলিটি অফ এ গিভেন এস, এখানে হচ্ছে আমার মানে এখানে এখানে একটা প্রবাবিলিটি বের করতে হবে আমার এই ফিচার গিভেনের জন্য, এই ডেটা সেটের ইয়েস নো দিয়ে। আবার এখানে আরেকটা দেখেন এন্ট্রপি বের করতে হয়, এই যে এইচ অফ এক্স, এখানে দেখেন এখানে লেখা আছে একটা এইচ অফ এস গিভেন এ। ঠিক আছে, এখানে আরেকটা এন্ট্রপি বের করতে হয়। তো আমরা এটা আসলে কিভাবে বের করে এটা আমরা মানে কথায় দেখবো। ঠিক আছে, এখন যে সূত্রটা একটু বুঝলেই হবে, সমস্যা হবে না। সো লেটস সে আমরা হচ্ছে এন্ট্রপি বের করতে চাই, কার এন্ট্রপি বের করব। তো প্রথমত যেহেতু আমাদের দেখেন এই ফর্মুলাতে আইজি বের করার জন্য আমাদের কিন্তু এইচ অফ এস টা দরকার হয়, তাই না?
এইচ অফ এসটা। এইচ অফ এসটা কি বলতেছি? ডেটা সেটের এন্ট্রপি বের করতেছি। তো ডেটা সেটের এন্ট্রপি যদি বের করতে চাই তাহলে আমাদের এই ফর্মুলাটা কিভাবে ভাঙবো? সো দিস ইজ আওয়ার ডেটা সেট, বা হচ্ছে which is s, হ্যাঁ এটা। তো এটার জন্য আমরা হচ্ছে এন্ট্রপি বের করব। তাহলে আমি একটু, তো এখন দেখেন আমার কাছে 7টা ডেটা আছে, তাই না? 7টা ডেটার মধ্যে এই যে দেখেন 7টা ডেটার মধ্যে ইয়েস আর নো দুইটা ক্লাস আছে। সো আমার নাম্বার অফ ক্লাসেস কি, যে সি এর ভ্যালুটা হচ্ছে 2, রাইট? সো আমাদের এই ফর্মুলাটা, এই যে এন্ট্রপির ফর্মুলাটা তাহলে কি রকম করে ভাঙবে? তাহলে এন্ট্রপি অফ, সো এখানে আসলে আরো অনেকভাবে লেখা যায়। ইনফো, ধরেন এইচ অফ এস লেখা যায়, তারপরে হচ্ছে অনেক সময় এইচ অফ ডিও লেখা হয়, ডি মানে ডেটা সেট বলা হয়, আবার অনেক সময় ইনফো অফ ডি লেখা হয়, ঠিক আছে? সো অনেকভাবেই হচ্ছে এগুলা লেখা যায়, আপনারা একটা ইউজ করলেই হবে, এটা সমস্যা নেই। অথবা হচ্ছে স্লাইডে যেটা আছে স্লাইডেটাও লিখতে পারেন। ম্যাম ক্লাস কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ হচ্ছে, তো এই যে হচ্ছে। সো এখানে হচ্ছে স্যারের যেটা লিখছে, স্যারেরটার মধ্যেও স্যার হচ্ছে একটু ডিফারেন্টলি একটা টার্ম লিখছে। সো আপনারা একভাবে ইউজ করলেই হয় আর কি, একভাবে লিখলে হবে, সমস্যা নেই। আচ্ছা, সো আমরা এখানে হচ্ছে ডেটা সেটের এন্ট্রপিটা বের করতেছি। তো ডেটা সেটের এন্ট্রপি কিভাবে বের করব? আমার ক্লাস আছে হচ্ছে দুইটা, তাই না? একটা ইয়েস ক্লাস, একটা নো ক্লাস। তাহলে আমার দুইটা ক্লাসের জন্য এখানে দুইটা সামেশন হবে। এই যে এই জায়গায় এখানে যে সামেশনটা করছি এটা দুইটা হবে। তাহলে আমি কিভাবে লিখবো? এটা হচ্ছে প্রবাবিলিটি অফ, দেখেন পি আই যে লিখছি না, প্রবাবিলিটি অফ ইয়েস, ঠিক আছে? তারপরে হচ্ছে সামনে কিন্তু একটা মাইনাস আছে, এই যে এই মাইনাসটা দিছি, এই মাইনাসটা, ঠিক আছে? সো এই মাইনাসটা সামনে আছে, তো প্রবাবিলিটি অফ ইয়েস, তারপরে হচ্ছে লগ 2 অফ ইয়েস, লগ 2 অফ হচ্ছে প্রবাবিলিটি অফ ইয়েস, এখানে একটা পি আছে, এই যে লগ 2 অফ পিআই, পিআই মানে হচ্ছে প্রবাবিলিটি, ঠিক আছে? প্রবাবিলিটি অফ ইয়েস। তারপরে হচ্ছে আবার মাইনাস, আমার আরেকটা ক্লাস কি হচ্ছে নো, তাই না? যতগুলা ক্লাস ততগুলো আমার এখানে আনতে হবে। তো প্রবাবিলিটি অফ নো, তারপর হচ্ছে log 2 অফ probability of no। তো এভাবে হচ্ছে আমরা এই ডেটা সেটের এন্ট্রপিটা বের করব ইনিশিয়াল। সো এখানে তাহলে আমরা যদি কাউন্ট করে দেখি যে আমাদের আসলে প্রবাবিলিটি গুলা কত আসতেছে, মাইনাস প্রবাবিলিটি অফ ইয়েস কত, এখানে দেখেন ইয়েস একটা দুইটা তিনটা আছে, রাইট? আর টোটালি আমার হচ্ছে ডেটা হচ্ছে 7টা, তাহলে আমার এখানে 3/7, তারপর হচ্ছে log 2 অফ 3/7 মাইনাস নো কয়টা আছে, 1 2 3 4টা, হ্যাঁ? তাহলে 4/7 ইন্টু log 2 অফ 4/7, ওকে? সো এই জিনিসটা বের করলাম, এটা একদম শুরুতেই বের করে ফেলবো, এটা ফার্স্ট স্টেপ অফ, মানে আইজি বের করার ফার্স্ট স্টেপ আর কি। আর একবার হচ্ছে এটা বের করে ফেললে এটা কিন্তু আর বারবার বের করা লাগে না, বিকজ তুমি যত ফিচারেই মানে জন্যই হচ্ছে আইজি বের করো না কেন, সবার জন্য মানে এই ফিচার এই ফিচার এই ফিচার তিনজনের জন্যই ডেটা সেটের যে এন্ট্রপিটা এটা কিন্তু সেমই থাকবে, হ্যাঁ? এটা কিন্তু চেঞ্জ হবে না। সো এটা একবারই বের করবো আমরা, তারপর এটাই বারবার ইউজ করবো। তাহলে এখানে অ্যান্সারটা আসবে, এটা যদি আপনারা ক্যালকুলেট করেন, আই গেস এখানে আসার কথা হচ্ছে 0.985, ওকে? সো এটা জাস্ট আপনার এই যে লগ 2 বেস দিয়ে বসাবেন আর এখানে সামনে গুণ দিয়ে দিবেন, আর মাইনাস আছে মাইনাসটাও হচ্ছে ওইভাবে ইয়া করবেন, ওকে? সো আমরা এখানে কিভাবে 3/7 আর 4/7 আনতেছি সেটা তো বুঝতে পারছি, রাইট? আমাদের ডেটা সেটে 7টা ডেটা আছে, এই যে 7টা ডেটা, এর মধ্যে আমাদের ইয়েস কয়টা নো কয়টা ওইভাবে হচ্ছে আমরা প্রবাবিলিটি বের করলাম, ওকে? সো এখন এই ডেটা সেটটা থেকে এখন আমার কি একবার হচ্ছে আমার ইসের জন্য বের করতে হবে, একবার লাভস পপকর্নের হচ্ছে ইনফরমেশন গেইন বের করতে হবে, একবার লাভ সোডার ইনফরমেশন গেইন বের করতে হবে, একবার এইজের ইনফরমেশন বের করতে হবে। এখানে আবার ঝামেলা হচ্ছে এই যে একটা নিউমেরিক্যাল ফিচার, সো ওইটার হ্যান্ডেলিংটা আমরা একটু পরে দেখতেছি। আমরা শুরুতে হচ্ছে ক্যাটাগরিক্যাল ফিচারের ইনফরমেশন গেইন কিভাবে বের করি সেটা দেখতেছি, ঠিক আছে? সো তো প্রথমে যদি লাভস পপকর্নের দিকে তাকাই যে ও কি আমার ভালো স্প্লিট কিনা, তো ওইটা চিন্তা করার জন্য আমাদের হচ্ছে আইজি বের করতে হবে। তো আইজি বের করার জন্য আগে আমরা ওই যে আগে যেভাবে ট্রি আঁকতাম, ট্রি এঁকে আমরা হচ্ছে ডেটাগুলোকে একটু আলাদা করে নিই। লাভস পপকর্ন, সো লাভস পপকর্ন যদি আমার রুটে আসে তাহলে আমার স্প্লিটটা কি হবে, তাই না? তো
তো লাভস পপকর্নের আমার ডিসিশন আছে কয়টা, একটা ইয়েস আর একটা হচ্ছে নো। তাহলে আমি এখানে ইয়েস দিতে পারি আর নো দিতে পারি। এখানে আগের মতো যদি আরেকটা ব্রাঞ্চ থাকতো আমরা এখানে আরেকটা ব্রাঞ্চ দিতাম, ঠিক আছে। তো যেহেতু আমাদের এখানে জাস্ট ইয়েস নোই আউটকাম আছে, সো আমরা জাস্ট দুইটা ব্রাঞ্চ দিচ্ছি। এখন এই ইয়েস নো এর কারণে আমার হচ্ছে ডেটাগুলা এই যে আমরা 1 প্লাস 1 মাইনাস দিয়ে লিখতাম না, সো সেম ভাবে লিখবো। তো 1 দেখেন 1 হচ্ছে আমার কি ইয়েস, ইয়েস ব্রাঞ্চে যাবে এবং ওর ইয়াটা হচ্ছে নো, তাহলে 1 মাইনাস। তারপর 2 হচ্ছে আবার কোন ব্রাঞ্চে যাবে, ইয়েস ব্রাঞ্চে যাবে এবং ওর রেজাল্টটা হচ্ছে 2 মাইনাস। তারপর হচ্ছে 3 এটা নো ব্রাঞ্চে যাবে এবং ওর রেজাল্টটা হচ্ছে ইয়েস, তাহলে এখানে আমার 3 প্লাস। তারপরে হচ্ছে 4 হচ্ছে আমার নো ব্রাঞ্চে যাবে এবং ওর রেজাল্টটা হচ্ছে 4 প্লাস। তারপরে হচ্ছে 5 ইয়েস, তাহলে ইয়েসটা হচ্ছে ইয়েস ব্রাঞ্চে যাবে এবং ওর রেজাল্ট হচ্ছে এখানে 5 প্লাস। তারপর হচ্ছে 6 ইয়েস, এটা আবার নো ব্রাঞ্চ, নো রেজাল্ট হবে, তাহলে এটা ইয়েস ব্রাঞ্চে যাবে এবং নো হবে। এবং এখানে আছে হচ্ছে নো, এটা নো ব্রাঞ্চে যাবে আর এটার রেজাল্ট নো, তাহলে এখানে কি 7 মাইনাস। সো এভাবে হচ্ছে আমরা স্প্লিটটা করে নিলাম। তাহলে এখন আমরা আগের মতো এখানে যেরকম লেফট ব্রাঞ্চের হচ্ছে আমরা জিনি বের করতাম, আবার রাইট ব্রাঞ্চের জিনি বের করতাম, এখানেও আসলে আমরা ব্রাঞ্চ ওয়াইজ ইনফরমেশন গেইন মানে এনট্রপি বের করবো। হ্যাঁ, সো আমরা লেফট ব্রাঞ্চের এনট্রপি বের করবো, আবার রাইট ব্রাঞ্চের এনট্রপি বের করবো, তারপরে দুইটাকে কম্বাইন করব, কম্বাইন করে হচ্ছে আমরা ইয়া করবো আর কি, যে ইনফরমেশন গেইনটা ডিরেক্টলি বের করবো। সো যদি জিনি না, আমরা যদি এনট্রপি বের করি, তাহলে এনট্রপি অফ লেফট ব্রাঞ্চ আরেকটা হচ্ছে এনট্রপি অফ রাইট ব্রাঞ্চ। তাহলে এখানে লিখি একটা, ধরেন সো ইয়েস ব্রাঞ্চের জন্য যদি এনট্রপি বের করতে চাই, তাহলে আমাদের আসলে ইয়েস ব্রাঞ্চটা মানে কি, ইয়েস ব্রাঞ্চটা আসলে আপনারা এভাবে লিখতে পারেন যে প্রবাবিলিটি বলতেছি, এখানে হচ্ছে আমার এনট্রপি হবে, তাহলে এইচ অফ লাভস পপকর্ন ইকুয়াল টু ইয়েস, তাই না? দিস ইজ দ্য ব্রাঞ্চ, রাইট? এই যে লাভস পপকর্ন ইয়েস, এই ব্রাঞ্চটার জন্য আমরা বের করতেছি। সো এভাবে হচ্ছে এইচটা আমরা এভাবে লিখতে পারি, ঠিক আছে। আর এখানে আরেকটা জিনিস লেখা যায়, সেটা হচ্ছে আমরা চাইলে মানে সামনে এটা দিতে পারি, সামনে হচ্ছে ডেটা সেটের এসটা দিতে পারি আর কি। হ্যাঁ, এই যে এই জিনিসটাকে আমি লেখার চেষ্টা করছি, যে এস অফ গিভেন এ। হ্যাঁ, তো আমার কিন্তু একটা এই যে এখানে হচ্ছে এস আছে, এস এর জন্য আমার হচ্ছে লাভস পপকর্ন ইকুয়াল টু এস। এখন এসটা কি, এসটা আসলে আমার এই যে এইখানকার রেজাল্ট গুলো আর কি, ঠিক আছে। তো এটা কিভাবে আসতেছে এটা আমি দেখাই। এত টার্মিনোলজি গুলো না বুঝলেও হবে, যদি বুঝেন তাহলে তো ভালো, বাট অ্যাকচুয়ালি মেইনলি আমরা কি ক্যালকুলেশন করতেছি সেটা আর কি দরকার। সো ইকুয়াল টু আমরা হচ্ছে দেখেন আমাদের কিন্তু ওই যে এই ফর্মুলাটা কি, এই ফর্মুলাটা আসতেছে এখান থেকে, এনট্রপি এর ফর্মুলা। আমরা এনট্রপি বের করতে, আমরা কিন্তু এখন আইজিতে যাইনি, আইজিতে যাওয়ার জন্য মাইনাস করা লাগে জাস্ট, আমরা এখন এনট্রপি বের করতেছি, লেফট ব্রাঞ্চের এনট্রপি। তাহলে এখানে হচ্ছে আমাদের এটা একটু নিচে নামায় রাখি, তাহলে আমার বারবার স্ক্রল করা লাগবে না। তাহলে এখানে হচ্ছে আমার আমরা এটা এইভাবে লিখবো যে মাইনাস পি প্রবাবিলিটি অফ ইয়েস, তারপর হচ্ছে log 2 অফ প্রবাবিলিটি অফ ইয়েস, ঠিক আছে, তারপর মাইনাস প্রবাবিলিটি অফ নো আর log 2 অফ প্রবাবিলিটি অফ নো, ঠিক আছে। তো এই ইয়েস নোটা আসলে কোত্থেকে আসলো, এই ইয়েস নোটা নিয়ে আপনারা কনফিউজ থাকতে পারেন। তো এটাকে যদি আমি একটু ভেঙে লিখি, তাহলে ইয়েস নোটা আসলে এরকম আসছে যে আমাদের এই পার্টটা আসলে কি বুঝাচ্ছে, এই পার্টটা বুঝাচ্ছে এরকম যে আমি probability of loves troll 2 equal to yes বের করতে চাচ্ছি, given that আমার লাভস পপকর্নে yes আছে। সো এই যে ইয়েসটা, এই ইয়েসটা আসলে এটাকে বুঝাচ্ছে, এই ইয়েসটা আসলে এই যে লাভস ট্রলের ইয়েসটা বুঝাচ্ছে, মানে আমরা আসলে এখানকার জন্যই ইয়া বের করতে চাচ্ছি আর কি, প্রবাবিলিটিটা বের করতে চাচ্ছি, ঠিক আছে। কিন্তু এই এখানকার এটা কি আসলে, এটা গিভেন,
এটা হচ্ছে গিভেন জিনিসটা। সো গিভেনটা আসলে আমার এত কনসার্নের ইয়া না। আমরা তো অলরেডি এখানে গিভেনটা দেখতেই পারতেছি, রাইট? আমরা তো ইয়েস এর জন্য এখানে চলে আসছি। তো আপনার যদি ট্রি আঁকা থাকে তখন আসলে আর এই গিভেনটা নিয়ে চিন্তা না করলেও হয়। আমরা অ্যাকচুয়ালি তাহলে সিম্পলি যদি চিন্তা করি, আমরা আসলে এখানে এই জিনিসটা বের করব। এটা বের করতেছি, ঠিক আছে? মানে সবসময় এন্ট্রপি যখন বের করব তখন এখানের এই যে ইয়েস নো যেটা লিখছি এটা আসলে ডিসিশন অফ দ্য decision or the target of the data set, ঠিক আছে? এন্ট্রপিতে সবসময় এটা হচ্ছে আমাদের টার্গেট অথবা ডেটা সেটটাই থাকে। এটাই তো শুরুতেই বলা হয়েছে, তাই না? এন্ট্রপি হচ্ছে নাম্বার অফ ক্লাসেস। তো আমার যতগুলো ক্লাস থাকবে ততগুলো আমার এখানে সামেশন হইতে থাকবে। তো এইখানেই সেম জিনিসটাই হচ্ছে। এটা কিন্তু আমার এই লাভস পপকর্নের ইয়েস এর সাথে মিলতেছে না। এটা হচ্ছে আমার ডেটা সেটের বা টার্গেটের ইয়েস নোর কারণে এখানে আসতেছে, ঠিক আছে? তাহলে আমি হচ্ছে এটা ভেঙে ভেঙে এখানে লিখি। তাহলে এই প্রবাবিলিটি অফ এই যে এখানে log 2 আছে একটা, log 2 of probability of loves sol 2 is equals to yes. ওকে, গিভেন দ্যাট হচ্ছে এই সিচুয়েশনটা। তো গিভেন দ্যাটটা আপনি চাইলে লিখতেও পারেন, নাও লিখতে পারেন। আবার মাইনাস probability of loves sol 2 equal to no, given that, আচ্ছা given that না লিখলাম, আচ্ছা এখানে একটু গিভেন দ্যাটটা লিখি যাতে আপনাদের কনফিউশন না হয়। লাভস পপকর্ন ইয়েস, আমরা কিন্তু সবসময় পুরোটার জন্য লাভস পপকর্ন ইয়েসটাই থাকবে। আবার হচ্ছে এখানে log 2 of probability of loves sol 2 equal to no, given that loves popcorn yes. সো এটা হচ্ছে আমাদের মানে সূত্রটা ভাঙলে এটা আসবে। এখন আপনারা যদি ইয়েস নো দিয়ে বুঝে যান তাহলে এভাবে লিখবেন, না হলে গিভেন দ্যাট দিয়ে লিখলে একটু ক্লিয়ারলি বোঝা যায়, ঠিক আছে? তো এখন আমরা হচ্ছে এটার ভ্যালুগুলা বসাই, প্রবাবিলিটির ভ্যালুগুলা বসাই। সো ফার্স্ট অফ অল আমার কি বের করতে হবে? লাস্ট রোল টু ইকুয়াল টু ইয়েস। দেখেন আমরা কিন্তু ইয়েস ব্রাঞ্চে আছি, তাই না? বা এই গিভেন সিচুয়েশনে আছি। সো গিভেন সিচুয়েশনটা কি? এই ব্রাঞ্চটা, দিস ব্রাঞ্চ। এই ব্রাঞ্চে আমার লাস্ট রোল টু কয়টা ইয়েস আছে? লাস্ট রোল টু কয়টা ইয়েস আছে এটা তো আমি কি যে পজিটিভ এভাবেই দেখাইছি, তাই না? সো আপনারা কিন্তু ব্রাঞ্চটা দেখলেই বুঝে যাবেন, এটা আপনার বারবার হচ্ছে চিন্তা করা লাগবে না। সো আমার এই ব্রাঞ্চে টোটালি ডেটা আছে হচ্ছে আমার টোটালি 4টা, 4টার মধ্যে একটা হচ্ছে ইয়েস আছে। তাহলে আমি এখানে লিখবো 1/4, তারপর হচ্ছে log 2 of লাস্ট রোল টু ইকুয়াল টু ইয়েস, তাহলে log 2 of 1/4। আচ্ছা মাইনাস, তারপরে হচ্ছে আমার এই ব্রাঞ্চেই এখনো কিন্তু আমি লেফট ব্রাঞ্চেই আছি, আমরা কিন্তু ইয়েস ব্রাঞ্চেই আছি, তাই না? সো এই ব্রাঞ্চের এই যে আমার হচ্ছে লাস্ট রোল টু নো কয়টা আছে? লাস্ট রোল টু নো আছে হচ্ছে 1 2 3টা। তাহলে আমার এখানে আসবে 3/4, তারপর log 2 of 3/4। সো এটার রেজাল্ট যদি বের করেন, এটার রেজাল্ট হচ্ছে আই গেস 0.811 আসতেছে, ঠিক আছে? সো এই জিনিসটা একটু বুঝার জিনিস, এখানে কনফিউজ হয়ে যেতে পারেন, বাট সিম্পলি যদি চিন্তা করি জাস্ট আমরা ইয়েস ইয়েস আর নো নো বের করতেছি এই ব্রাঞ্চের জন্য, এই ব্রাঞ্চে, হ্যাঁ? তো এই ব্রাঞ্চে আমার টোটালি ইয়েস আছে হচ্ছে কয়টা? একটা। সেল 1/, এখানে 1/4, এখানেও 1/4, আর এই ব্রাঞ্চে নো আছে কয়টা? 3টা, তাহলে এখানে 3/4, এখানেও 3/4 আসছে, ঠিক আছে? দিস ইজ দ্য সিম্পলেস্ট আর কি থিং, বাট অ্যাকচুয়ালি ভিতরে কি বুঝায় এটা হচ্ছে এভাবে লেখা হয় আর কি, ঠিক আছে? আচ্ছা, তো আমরা হচ্ছে লেফট ব্রাঞ্চ বের করলাম, এখন আমাদের বের করতে হবে রাইট ব্রাঞ্চ, মানে এই ব্রাঞ্চের জন্য হচ্ছে আমাদের ইয়া বের করতে হবে, এন্ট্রপিটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এখন এন্ট্রপি অফ নো ব্রাঞ্চ, ঠিক আছে? সো উই আর ফাইন্ডিং অ্যাকচুয়ালি is given equal to no. সো আমরা এখন নো ব্রাঞ্চের জন্য এই ইয়েস নো এর হচ্ছে এন্ট্রপিটা বের করব আর কি, ঠিক আছে? সো নো ব্রাঞ্চে যাও। তো এখন এটা কিভাবে আসবে? এটা আগের মতোই, probability of
minus probability of yes, log 2 of probability of yes, minus probability of no, log 2 of probability of no. ঠিক আছে? সো এটাও যদি আপনি ভাঙেন এই জিনিসটা আসলে কি আসবে? এই ইয়েসটা কি বুঝাচ্ছে? এটা আসলে বুঝাচ্ছে মাইনাস probability of loves troll 2 equal to yes, আর গিভেন সিচুয়েশনটা কি? গিভেন সিচুয়েশন হচ্ছে লাভস পপকর্ন টু নো। হ্যাঁ, তো সবগুলা লাস্টে দিস ইজ দ্য গিভেন সিচুয়েশন, ঠিক আছে? আর সাথে এখানে ইনটু হচ্ছে log 2 of probability of yes, given that loves popcorn equal to হচ্ছে নো। ঠিক আছে? এটা হচ্ছে আমার এই যে এই পার্টটা হচ্ছে এটা, আবার এই পার্টটা মানে সেম জিনিসটাই তো কপি হচ্ছে, সো এটা হচ্ছে এটা। ঠিক আছে? আবার হচ্ছে মাইনাস যদি লিখি, মাইনাস লিখলে এখন হচ্ছে নো একটা আসবে, লাভস ট্রল 2 equal to no, given that হচ্ছে loves popcorn equal to no, আবার log 2 base probability of loves troll 2 equal to no, given that loves popcorn equal to no. ঠিক আছে? সো এই জিনিসটা হচ্ছে এই যে নোটা কিভাবে আসতেছে আমার, এটা হচ্ছে ট্রল 2 এর নোটা আমরা লিখতেছি। ঠিক আছে? সো এখন আছে আমরা জাস্ট এখানে প্রবাবিলিটিটা বের করব। সো আমরা আসলে এই ব্রাঞ্চে আছি, উই আর হিয়ার। সো এই ব্রাঞ্চে আমার 3টা ডেটা আছে, এর মধ্যে আমার পজিটিভ ইয়েস আছে হচ্ছে 2টা, আর নেগেটিভ বা নো আছে হচ্ছে একটা। সো আমি হচ্ছে এখানে পজিটিভের জায়গায় কি হবে, এখানে হচ্ছে আমার মাইনাস 1/3 log 2 বেস 1/3 মাইনাস, আর এই নো এর জন্য কি হবে, নো হচ্ছে 2টা, তাহলে 2/3 log 2 বেস 2/3। এই যে এখানে আমার হচ্ছে নো কয়টা, ও সরি উল্টা লিখছি মনে হয়, তাই না? ইয়েস হচ্ছে 2টা, নো হচ্ছে একটা। তাহলে এখানে হচ্ছে ইয়েস হচ্ছে 2টা, নো হচ্ছে একটা। সো এটা যদি আপনি ক্যালকুলেট করেন, you'll get I guess 0.918। আমি 2টা ব্রাঞ্চের জন্য এনট্রপি বের করলাম। ঠিক আছে? তো এই ব্রাঞ্চের এনট্রপি আসছে হচ্ছে 0.811, আর এই ব্রাঞ্চের এনট্রপি আসছে হচ্ছে 0.918। ওকে, এখন হচ্ছে আমার ওয়েটেড এনট্রপির মতো একটা জিনিস বের করা লাগবে, সেটা হচ্ছে আসলে ইনফো বের করা। হ্যাঁ, এটা হচ্ছে এই যে এই জায়গাটা, এই জায়গাটা বের করব। হ্যাঁ, এখানে যে সামেশনটা, এটা হচ্ছে আমার নাম্বার অফ ব্রাঞ্চের উপরের একটা সামেশন। ঠিক আছে? সো আমি যার জন্য যে ফিচারের জন্য বের করতেছি তার যতগুলো ব্রাঞ্চ আছে সবগুলোর আমার এখানে একটা সামেশন করা লাগবে। হ্যাঁ, তাহলে এখানে একটা ওয়েটেড এনট্রপি বের করা লাগে of A, which is actually info of A। ঠিক আছে? এখানে হচ্ছে আমি এই যে সামেশন করে ইনফো অফ A বের করি, তাহলে আমার এখানে আসছে হচ্ছে একটা এনট্রপি অথবা ইনফো অফ ডেটা সেট, সেটা থেকে আমি আমার যে ফিচার আছে তার ইনফোটাকে বা ওয়েটেড এনট্রপিটাকে মাইনাস করতেছি। হ্যাঁ, সো ওয়েটেড এনট্রপিটা বের করার জন্য আমার এখানে একটা প্রবাবিলিটি দিতে হয় আর কি, গুণ দিতে হয়। এটা ওই যে জিনির মতোই, জিনিতে আমরা যেভাবে গুণ দিতাম সেটার মতোই। তাহলে এটা কিভাবে করব, সো আমরা হচ্ছে এখানে এখন আচ্ছা এই ইয়াটা একটু আমি কপি করি। ম্যাম, ইয়েস ওয়েটেড এনট্রপিটা কি ওই যে আমরা টোটাল যিনি ইম্পিউরিটি বের করতাম সেটার মতন? ইয়েস, এটার মতোই। টোটাল যে জিনি বের করতাম ওই টোটাল জিনিটার মতোই আমরা এখানে একটা টোটাল এনট্রপি, মানে আমাদের তো ব্রাঞ্চেরটা বের করে লাভ নেই, আমার তো পুরো ফিচারটা বের করতে হবে, তাই না? সো ওই জিনিসটাই আর কি আমরা করবো এখন।
তো এখন হচ্ছে এই জিনিসটা এইভাবে লেখা যায়। সো আমরা ইনফো অফ লাভস পপকর্ন অথবা এইজ অফ লাভস পপকর্ন এখানে আসলে এটা আমি বের করতেছি ওয়েটেড একটা এনট্রপি। আচ্ছা, সো এখানে হচ্ছে আমাদের ওই যে প্রবাবিলিটি গুণ দিতে হয় একটা সামনের, এই প্রবাবিলিটি জিনিসটা কিভাবে আসতেছে এটা আসলে আমি যদিও এইভাবে লিখছি বাট এটা অনেক সিম্পলি আপনারা বুঝবেন। এই যে এই জিনিসটা এই যে প্রবাবিলিটি অফ এস গিভেন এটা হবে হচ্ছে probability of yes into হচ্ছে age of ঠিক আছে, আর প্লাস হবে হচ্ছে probability of loves popcorn equal to no into age of loves popcorn equal to no. সো এই যে এখানে এটা লিখলাম এনট্রপি 0. এটা আসলে কি, এটা হচ্ছে this is the হচ্ছে age of loves popcorn equal to yes and this is the age of loves popcorn equal to no. হ্যাঁ, সো আমরা হচ্ছে ইয়েস এর জন্য এনট্রপি বের করছি আর নো এর জন্য এনট্রপি বের করছি। আমার কাছে এই দুইটা ডেটা আছে রাইট, আর এই দুইটা ডেটা লাগবে, আর এই দুইটা ডেটা তো বের করা অনেক ইজি। সো এটা হচ্ছে জাস্ট আমি আমার এখানে টোটালি ডেটা আছে কয়টা, টোটালি আমার এখানে এই ডেটা সেটের ডেটা আছে হচ্ছে 60টা। তো 60টার মধ্যে এখানে কয়টা গেছে, এই ব্রাঞ্চে কয়টা গেছে, 4টে গেছে, 4টা 4/7 ইন্টু এইচ অফ এটা কত 0.811 0.811 প্লাস এই ব্রাঞ্চে 3টা ডেটা গেছে তাহলে 3/7 ইন্টু 0.918। সো এভাবে হচ্ছে আমরা পুরা মানে লাস্ট পপকর্নের হচ্ছে এনট্রপিটা বের করতে পারতেছি 0.857। হ্যাঁ, তো আমরা কিন্তু এনট্রপি বের করছি, আমরা এখন আইজি বের করি নাই। তো আইজি বের করতে হলে আমার কি করতে হবে, এই যে ডেটা সেটের যে ইনফো আছে সেটা থেকে আমার এই ইনফো অফ এটা বিয়োগ দিতে হবে। হ্যাঁ, এই ইনফো অফ ফিচারের ইনফোটা বিয়োগ দিতে হবে। সো ওইটা যদি বিয়োগ দিতে চাই ওইটার জন্য আমার জাস্ট সিম্পল এখানে আর কিছুই না, তাহলে আমরা লিখবো হচ্ছে আইজি আইজি হচ্ছে ইনফো অফ ডি বা ইনফো অফ এস মাইনাস ইনফো অফ লাভস পপকর্ন। তো ইনফো অফ ডিটা একদম শুরুতে বের করছিলাম একদম ফার্স্টে, যেটা হচ্ছে এই যে এটা 0.985টা এই যে এনট্রপি অফ ডেটা সেট যেটা সেটা। সো এটা হচ্ছে 0.985। এখানে হচ্ছে 0.985 মাইনাস হচ্ছে 0.857, তাহলে আমি এখান থেকে পাচ্ছি কত 0.128। তো আমার কিন্তু ইনফো গেইন মানে আইজি অফ আছে, এখানে আইজি অফ ইয়া লিখবেন আপনারা এইভাবে আইজি অফ লাভস পপকর্ন। ঠিক আছে, সো ইনফো অফ ডি মাইনাস ইনফো অফ লাভস পপকর্নটা বিয়োগ দিলে আমরা হচ্ছে আইজি অফ লাভস পপকর্নটা পেয়ে যাব। তো এটা কিন্তু কম মানে স্মল একটা আইজি আসছে আর কি। হ্যাঁ, ভালো আসে নাই, আমরা জানি যে আসলে আমাদের ট্রিটা যেটা আসবে এটা ফাইনালি কিন্তু রুটে আই গেস এটা থাকবে যে
রুটে হচ্ছে লাভ সোডা থাকার কথা, তো লাভ সোডারটাই কম আসবে আমাদের আগেরটার মতোই। সো এখানে হচ্ছে এই প্রসেসগুলো লেখা আছে, বাট এখানে একটু কনফিউজ হয়ে যেতে পারেন বিকজ এখানে জিনিগুলোও লেখা আছে। কোথায় জানি দেখছিলাম জিনিগুলো, নাকি এগুলো স্যার কেটে দিছে মনে হয় এখন, সবই হচ্ছে ইনফোগেনেরটাই আছে। আচ্ছা, তো এখন আমরা কিন্তু কার্ডটা বের করলাম, আমরা হচ্ছে এই একটা ফিচারের জন্য ইনফরমেশন গেইন বের করছি লাভস পপকর্নের জন্য, বাট উই আর স্টিল লেফট উইথ টু আদার ফিচার্স। লাভ সোডা বাকি আছে, এইজও বাকি আছে। তো লাভ সোডারটা বের করা কিন্তু সেমই। লাভ সোডার জন্য বের করবেন কিভাবে? ওই একইভাবে জাস্ট ইয়েস নো ব্রাঞ্চিং করবেন, করে লেফট ব্রাঞ্চের এন্ট্রপি বের করবেন, রাইট ব্রাঞ্চের এন্ট্রপি বের করবেন, করে হচ্ছে আমার ওয়েটেড এন্ট্রপিটা বের করে ইনফো অফ ডি থেকে বিয়োগ দিতে হবে। আচ্ছা, এটা যদি আমি একবার স্টিল করে দেই যাতে আপনারা বুঝেন যে আসলে ইনফো অফ ডি যে আগেরটাই আছে সেটা থেকে যে বিয়োগ দিব, তাহলে আমাদের হচ্ছে আমি হচ্ছে এখানে আমার লাভ সোডারটার জন্য বের করতেছি। লাভ সোডারটা যদি আমার হচ্ছে রুটে থাকে, হচ্ছে লাভ সোডা, এখানে আমার ইয়েস অথবা নো হবে, ইয়েস নো। তো এটাকে যদি আমরা স্প্লিট করি তাহলে দেখবেন ডেটাগুলো হচ্ছে এভাবে যাচ্ছে। সো আমার এখানে 1 মাইনাস আসবে, তারপর এখানে 2 মাইনাস আসবে, 6 মাইনাস আসবে, আর 7 মাইনাস যাবে, আর বাকি যেগুলা সেগুলো হচ্ছে এখানে আসতেছে 3 প্লাস 4 প্লাস 5, ঠিক আছে। তো এটা আপনারা আগের মতো করে করবেন। তাহলে আমরা হচ্ছে এখন যদি লাভ সোডার জন্য বের করতে চাই, এটা আমরা ডিরেক্টলি বের করতে পারবো চাইলে। আপনারা চাইলে মানে আমি ডিরেক্টলি বের করাটাই দেখাই দিই একদম, আপনারা পরীক্ষা ওইটাও করতে পারবেন। মানে এত ভেঙে ভেঙে আসলে করলে অনেক টাইম যাবে, তো আপনারা চাইলে ডিরেক্টলি বের করে ফেলতে পারেন। তাহলে আমি এখানে লিখি ইনফো অফ লাভ সোডা। ওকে, সো ডিরেক্টলি আমি ইনফোটাই বের করছি। ইনফো বের করার জন্য আমরা আগে মানে ইনফো মানে কি ওয়েটেড এন্ট্রপি বা যেটা সেটা বলতেছি আর কি। তো এই পার্টের জন্য একটা আমার এন্ট্রপি আসবে, আবার এই পার্টের একটা এন্ট্রপি আসবে, তাই না? তাহলে এইচ অফ কি লাভ সোডা সোডা ইকুয়াল টু নো একটা পাবো আমি এখান থেকে, আবার এইচ অফ লাভ সোডা ইকুয়াল টু ইয়েস একটা পাবো, রাইট? সো এই দুইটার সাথে আবার ওদের কি প্রবাবিলিটিটা গুণ দিতে হয় যে এখানে কতটুকু ডেটা আছে, এখানে কতটুকু ডেটা আছে। সো ওই জিনিসটা আমরা এখানে ডিরেক্টলি করে ফেলতে পারি। তাহলে আমার এই পাশে ডেটা আছে 4টা, তাহলে আমার ইয়েস এর ক্ষেত্রে 4/7 হচ্ছে ওয়েট। তারপরে এখন আমার এই যে এইচ অফ লাভ সোডাটা গুণ দিতে হবে। তাহলে এইচ অফ লাভ সোডাটা কিভাবে পাই, লাভ সোডা ইকুয়াল টু ইয়েসটা কিভাবে পাই, এটা হচ্ছে ওই যে আগের মতো আমার মাইনাস প্রবাবিলিটি অফ ইয়েস log 2 of yes, probability of yes minus probability of no, তারপর হচ্ছে log 2 of probability of no, রাইট? এটা হচ্ছে আমার লেফট ব্রাঞ্চের, আর সাথে রাইট ব্রাঞ্চেরটা গুণ দিতে হবে, যোগ দিতে হবে। তো রাইট ব্রাঞ্চেরটা কি এটা, রাইট? এটা হচ্ছে 3টা আছে ডেটা আমার 3/7। 3/7 এর জন্য আমার আবার probability of yes log 2 of probability of yes minus probability of no log 2 of probability of no। আচ্ছা, সো এখানে আসলে তাহলে কি করব, তাহলে এই জিনিসটা হচ্ছে আমার এই যে এটা হচ্ছে আমার কি এইচ অফ লাভ সোডা ইকুয়াল টু আর নিচেরটা হচ্ছে এইচ অফ লাভ সোডা ইকুয়াল টু নো। ওকে, আচ্ছা, তা আমরা এখানে ইকুয়াল সাইন দিয়ে বের করি। সো আমার এখানে 4/7 তো আছেই আগের ওয়েটটা, আর প্রবাবিলিটি অফ ইয়েসটা এটা কি আমরা জাস্ট ইয়েস ব্রাঞ্চে দেখবো, তাই না? লেফট ব্রাঞ্চে দেখবো। তো ব্রাঞ্চে আমার কয়টা হচ্ছে ইয়েস আছে, 3টা আছে। তাহলে 3/4 মাইনাস সামনে একটা মাইনাস আছে log 2 অফ 3/4, আবার মাইনাস নো এর জন্য কত 1/4 log 2 অফ 1/4, আর প্লাস 3/7 এখন এই যে রাইট ব্রাঞ্চেরটা যাব, দিস ইজ দ্য রাইট ব্রাঞ্চ, এটা হচ্ছে লেফট ব্রাঞ্চ, এটা রাইট ব্রাঞ্চ বা নো ব্রাঞ্চ আর কি। তাহলে এখানে আমার ইয়েস কয়টা আছে, এখানে ইয়েস দেখেন 0টা আছে, তাহলে মাইনাস 0/3 log 2 of 0/3 মাইনাস
এখানে আমার 3টাই নো আছে, তাহলে 3/3 log 2 of 3/3. So this is how we can calculate, মানে ডিরেক্টলি আর কি, ডিরেক্টলি আপনারা এটা ক্যালকুলেট করে বসাই দিতে পারেন। সো আমার এখানে অ্যান্সার আসতেছে কত? অ্যান্সার আসবে হচ্ছে 0.464। ওকে, আর তাহলে আমি এখন ইনফো গেইনটা বের করে ফেলতে পারি, ইনফরমেশন গেইন। তাহলে আইজি অফ লাভস, ম্যাম ইয়েস বলেন। এখানে লগের ভিতরে 0 চলে আসতেছে না, তাহলে এটা যদি আমি অ্যালগোরিদম রান করতে যাই তাহলে তখন তো একটা এরর দেবে। লগ 0 এর ভ্যালু কত? লগ 0 তো মানে এরর, মানে কোনো ইয়া নেই লগ 0। এটা আসলে ইস্যু হয় না কোনো, হয় কি log 2 0/3, মানে আপনারা আসলে এই জায়গাটাকে জিরো ধরতে পারেন। কিভাবে জিরো ধরবেন আমি বলি। এখানে জিরো আসতেছে না, 0/3 এর জন্য এখানে জিরো আসতেছে না। সো হোয়াট এভার ইউ মাল্টিপ্লাই উইথ দিস জিরো, ইউ উইল কনসিডার ইট জিরো। ঠিক আছে? ওকে ম্যাম। হ্যাঁ, সো এখানে আসলে পুরাটা জিরো চলে আসে, আর এখানে আর কি একটা ভ্যালু আসে। তো এখানে ইনফো অফ ডিটা যেটা, সেটা হচ্ছে আমার কোনটা, আমরা একদম শুরুতে যেটা বের করছিলাম লাভস পপকর্নেরও আগে, সেটা ইউজ করব বারবার, বিকজ আমরা এখনো ডেটা সেট তো আগেরটা নিয়ে আছি, তাই না? 0.985, তাহলে ওইটা ইউজ করব। আসসালামু আলাইকুম ম্যাম। বলেন বলেন। ম্যাম, ইনফো অফ ডিটা কি একটু আবার বের করে দেখানো যাবে? আমি ওই পার্টটা একটু মিস করেছিলাম। আচ্ছা, দেখা যাবে। আমি এটা একটু ক্যালকুলেটটা করে দেখাই, মানে এটা শেষ করি। হ্যাঁ, এটা হচ্ছে ইনফো অফ লাভস পপকর্ন। তো এখানে ডেটা সেটের যে ইনফোটা, সেটা হচ্ছে আমার কত আসছে, 985 ছিল আই গেস, 985 মাইনাস লাভস পপকর্নের, সরি পপকর্ন কেন লিখলাম, সোডা হবে না? হ্যাঁ সোডা হবে, তো লাস্ট সোডাটা হচ্ছে মাত্রই তো বের করলাম, সেটা হচ্ছে আমার 0.464। সো আমার এখানে ভ্যালু আসতেছে 0.521। দেখেন আমাদের লাভস পপকর্নের আসছিল 0.128, অনেক কম ইনফরমেশন দিচ্ছে, আর ও আমাকে একটু হায়ার ইনফরমেশন দিচ্ছে, তাই না? 0.521 আর কি। তো এটা হচ্ছে আমাদের মেইনলি, এটা বেটার স্প্লিট হবে, বাট আমরা স্টিল এইজটাকে কনসিডার করি না এখনো, এইজটাও কনসিডার করে দেখতে হবে, তো ওইটা দেখবো। বাট তার আগে কিভাবে হচ্ছে আমরা ডেটা সেটেরটা বের করতে হয় সেটা আবার একটু দেখে আসি। সো আমরা হচ্ছে এখানে ইয়া বের করতে পারি, এই যে এইচ অফ এস বা এইচ অফ ডি বা হচ্ছে ইনফো অফ ডি, হ্যাঁ, ইজ ইকুয়ালস টু হচ্ছে, আমরা পুরো ডেটা সেটের জন্য চিন্তা করবো একটা, হ্যাঁ এখানে। তাহলে এই যে এনট্রপিটা বের করতে চাচ্ছি ফুললি ডেটা সেটের জন্য, তো আমরা ফর্মুলাটা আসলে এভাবে লিখি। আমাদের ক্লাস আছে এখানে দুইটা, ইয়েস অথবা নো, দুইটা ক্লাসই আছে, যতগুলো ক্লাস থাকবে ততবারই আমার মাইনাস প্লাস করতে হবে। তাহলে আমার প্রবাবিলিটি অফ ইয়েস log 2 of probability of yes minus probability of no log 2 of probability of no. So this is the formula we are using here as well. এই যে এই জায়গায়ও কিন্তু আমরা এই সেম ফর্মুলাটা ইউজ করছি, আমরা যখন এনট্রপি বের করতেছি একটা ব্রাঞ্চের, হ্যাঁ, তখন কিন্তু আমরা ইয়েস নো বের করতেছি। আমাদের যদি এখানে আরেকটা আউটকাম থাকে, লেটস আমাদের এখানে একটা মেবি আউটকাম আছে, হ্যাঁ মেবি, সো তখন কিন্তু আমার এখানে আরেকটা করে মাইনাস দিতে হবে, যত জায়গায় এনট্রপি বের করতেছে তত জায়গায় মাইনাস দিতে হবে। সো আমার তখন এখানে একটা মাইনাস প্রবাবিলিটি অফ মেবি log 2 of probability of maybe, এরকম করে লেখা লাগবে। আর শুধু এটা যে পুরো ডেটা সেটের জন্য এরকম না, আমার যতগুলো এনট্রপি বের করছি সবগুলাতেই তো কি আমার অ্যাকচুয়ালি টার্গেটের জন্য এই জিনিসটা আসতেছে, তাই না? তখন আমার এখানেও probability of maybe log 2 of probability of maybe এরকম দিতে হবে, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে সবসময় এনট্রপি বের করার সময় আমরা টার্গেট কলামের নাম্বার অফ ক্লাসেসটা চিন্তা করবো, হ্যাঁ, এটা কনফিউজ হওয়া যাবে না। এখানে হচ্ছে সব টার্গেট কলামের নাম্বার অফ ক্লাস।
সো আমরা ডেটা সেটের যখন এন্ট্রপি বের করছি তখনও সেম, আমরা হচ্ছে টার্গেট কলামে আমার ইয়েস আছে একটা ক্লাস, নো আছে একটা ক্লাস, এন্ড অ্যানাদার ক্লাস যদি থাকে মেবি তখন আমরা ওইটাও যোগ করব। সো আপাতত যেহেতু নাই তাহলে আমি এটা কেটে দিচ্ছি, আমাদের আর কোনো থার্ড ক্লাস নাই। সো আমরা হচ্ছে জাস্ট দুইটা ক্লাসের জন্যই প্রবাবিলিটি বের করে এখানে ক্যালকুলেট করব। সো আমরা এখন এই যে প্রবাবিলিটি অফ ইয়েসটা কিভাবে বের করবো, আমরা এখানে তাকাই আমাদের ইয়েস আছে কয়টা, একটা দুইটা তিনটা, তাহলে আমার টোটাল 60টা ডেটা আছে। 60টার মধ্যে ইয়েস আছে 3/7 মাইনাস log2 অফ 3/7 মাইনাস এখন নো কয়টা আছে, নো হচ্ছে এই যে এখানে দুইটা আছে আর উপরে আই গেস দুইটা আছে, এই যে দুইটা নো, তাহলে টোটালি 4টা নো, তাহলে 4/7 log2 অফ 4/7, so which will give us 985 মনে হয়, 0.985, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে ফুললি ডেটা সেটারটা বের করব। ডেটা সেট বের করে দেন আমি প্রত্যেকটা ফিচারের জন্য আলাদাভাবে ব্রাঞ্চ ওয়াইজ এন্ট্রপি বের করে ওগুলাকে আবার ওয়েটেড করে টোটাল এন্ট্রপি বের করব। এই যে টোটাল এন্ট্রপি, বের করব বা ইনফোটা বের করব, ওই ফিচারের ইনফোটা। তারপরে আমার টোটাল ইনফো থেকে বা আমার ডেটা সেটের ইনফো থেকে কতটুকু ইনফো কমাচ্ছে সেটা আমরা মাইনাস করে দিচ্ছি আর কি। হ্যাঁ, মানে এখানে আসলে একটা ইনফো গেইনটা আসলে সে কতটুকু ইনফো কমাই দিতেছে এই জিনিসটা বুঝায়। হ্যাঁ, মানে অ্যাকচুয়াল ইনফরমেশন গুলো থেকে সে কতটুকু ইনফো কমাচ্ছে। তো যে বেশি ইনফরমেশন কমাই দিবে, যার বিশৃঙ্খলা বেশি, সে বেশি ইনফো কমাই দিবে আমাকে। যেমন ওর মধ্যে বিশৃঙ্খলা অনেক বেশি, যে 0.857 পপকর্ন, এই জন্য আমার অনেক ইনফো কমাই দিছে, দ্যাটস ওয়াই আমি অনেক কম একটা ইনফরমেশন পাচ্ছি। বাট ও হচ্ছে এখানে লাভ সোডার ক্ষেত্রে যদি দেখান, আমার কিন্তু ইনফো বেশি কমাচ্ছে না, 985 থেকে 50% কমাচ্ছে আর কি। তাহলে আমরা এখানে ইনফো গেইন পাচ্ছি 0.521, সো ওর কিন্তু বেটার আসবে। এখন আমরা যদি নিউমেরিক্যাল ফিচারটা নিয়ে চিন্তা করি, নিউমেরিক্যাল ফিচার মানে হচ্ছে আমাদের এইজ কলামটা। তো এইজ কলামের হ্যান্ডেলিংটা আমরা ক্লাসিফিকেশন ট্রিতে যেভাবে দেখছি সেম ভাবেই দেখব। স্টিল আমি যদি এখানে একটু দেখাই যে আমরা আসলে ক্লাসিফিকেশন ট্রিতে কি দেখছিলাম। আচ্ছা, সো ক্লাসিফিকেশন ট্রিতে আমরা দেখছি যে আমরা এই যে ডেটাগুলা, আমাদের নিউমেরিক্যাল কলামের যে ডেটাগুলো আছে এগুলাকে আমরা আগে সর্ট করে নিব, দেন আমরা মিড পয়েন্ট বের করতাম, তাই না? মিড পয়েন্ট গুলো আমাদের কিন্তু থ্রেশহোল্ডের মতো কাজ করে। সো সেম জিনিসটা করব, আমরা এগুলাকে সর্ট করি 7, 12, 18, 35, 38, 50, এটা কি 83। তো এখানে সর্ট করাই আছে, সর্ট না করা থাকলেও আপনারা সর্ট করে নেবেন। হ্যাঁ, আমি কিন্তু এই সিরিয়ালি লিখছি বিকজ এটা সর্টেড ডেটা। এখন এগুলার মিড পয়েন্ট গুলো যদি বের করি, আমার এটার মিড পয়েন্ট আসতেছে হচ্ছে কত, 9.5, তারপরটা আসতেছে হচ্ছে 15, তারপরটা আসতেছে হচ্ছে 26.5, 36.5, তারপরে এটার মিড পয়েন্ট আসবে হচ্ছে 44, এখানে আসবে 66.5। সো আমার এখন প্রত্যেকটা মিড পয়েন্টকে আগের মতো করে আমরা যেভাবে ক্লাসিফিকেশন ট্রিতে যেটা করছি সেটাই ওদেরকে থ্রেশহোল্ডের মতো ধরবো। লেটস সে আমরা এভাবে ফার্স্ট থ্রেশহোল্ডটা হবে এরকম এইজ লেস দেন 9.5, এবং আমরা একটা ইয়েস নো ব্রাঞ্চ বানাবো, ইয়েস ব্রাঞ্চ, নো ব্রাঞ্চ। তারপরে আমাদের কি করতে হবে, ওই সেম এখন ইয়েস নো ব্রাঞ্চের মধ্যে দেখি এই যে কোন ডাটাটা কোন দিকে যাচ্ছে। সো 9.5 এর থেকে কম কে কে আছে তারা ইয়েসে যাবে, 9.5 এর থেকে সমান অথবা বেশি হলে তারা নো ব্রাঞ্চে যাবে। তাহলে আমরা 9.5 এর থেকে কম দেখি, জাস্ট ফার্স্টের ডেটাটাই আছে আর ওইটার টার্গেট হচ্ছে নো, সো আমরা 1 মাইনাসটা এখানে পাবো। বাকি যত ডেটা আছে বাকি সবগুলা কিন্তু আসলে আমার ডান পাশে চলে যাবে, তাই না? সো আমার এখানে 2 মাইনাস, তারপরে হচ্ছে 3 প্লাস, 4 প্লাস, 5 প্লাস, তারপরে আবার 6 মাইনাস, 7 মাইনাস, সবগুলো হচ্ছে ডান পাশে চলে যাচ্ছে। এখন আমি কি করব, ওদের জন্য এই যে এন্ট্রপি বের করব। সো আমার হচ্ছে এখন এটার জন্য একটা ইনফোগেন বের করা লাগবে। এই ইনফোগেন বের করার জন্য এই ব্রাঞ্চের এন্ট্রপি বের করে আমি টোটালি ইনফো বের করে আবার আগের মতো বিয়োগ দিব এখান থেকে। সেটাও যদি আমি একটু ডিরেক্টলি করে ফেলি, সো আমি যদি হচ্ছে এখন বের করি ইনফো অফ এজ লেস দেন 0.5, ইনফো বা ওয়েটেড এন্ট্রপি যেটাই বলেন না কেন, আসলে নামগুলো এক এক জায়গায় এক একভাবে ইউজ করছে, তো আসলে এটা ডেফিনেটলি বলা যায় না। আমি
422 আর আপনাদের এই 427 সব মিলায়ে স্যার যেটা বলছে সব মিলায়ে হচ্ছে মোটামুটি কিছু টার্মিনোলজি দেখানোর চেষ্টা করছি যাতে পরীক্ষায় আসলে কনফিউজ না হয়ে যান যে এটা কি। ঠিক আছে? সো এখানে হচ্ছে আমার এই পাশে কয়টা আছে? একটা জাস্ট ডেটা, টোটাল 7টার মধ্যে একটা ডেটা আছে এই পাশে। তো আমরা লেফট ব্রাঞ্চের জন্য এখানে আমাদের একটা আসবে। সো সেটা হচ্ছে কি probability of yes log 2 of probability of yes মাইনাস আছে আবার হচ্ছে ডান পাশের জন্য হচ্ছে এখানে কত 6/7 is the probability of yes log 2 of probability of yes ওকে। সো এখন এই ভ্যালুগুলো জাস্ট বসাইতে হবে। ওয়ান বাই সেভেন এখানে ইয়েস এর প্রবাবিলিটি দেখেন এখানে কোনো ইয়েসই নেই, তাহলে আমার এটা হচ্ছে 0 আসবে আর কি। আর এই এখানে নো আছে একটা, তাহলে 1/1 log 2 of 1/1 প্লাস, আচ্ছা এখানে একটা প্লাস আছে 6/7 আর হচ্ছে এখানে আসবে হচ্ছে ইয়েস কয়টা? 3টা 3/6 log 2 of 3/6 মাইনাস আবার নো 3টা আছে 3/6 log 2 of 3/6। সো আপনারা যদি এটা ক্যালকুলেট করেন, এটার ভ্যালুটা কি আমার কাছে ক্যালকুলেট করা আছে? সেটা ভ্যালুটা ডিরেক্টলি ক্যালকুলেট করা নাই, আই গেস এটা ওই ইয়ারটার মতোই আসবে। এটাই আসার কথা 0.857 এর মতো কিছু একটা আসবে আর কি, সামহাও এটাই চলে আসে। মানে আমার কাছে ভ্যালুটা আছে ফাইনাল ভ্যালুটা, তাহলে এখানে আমি লিখি এটা 0.857। ঠিক আছে, এখন আমার তাহলে কি বের করতে হবে? আইজি অফ ইনফরমেশন গেইন অফ এজ less than 9.5, তাহলে ইনফো অফ ডি মাইনাস ইনফো অফ এজ less than 9.5। সো 0.985 ছিল এই যে ডেটা সেটের ইনফরমেশনটা, থেকে 0.857টা মাইনাস করলে 128 আসে। সো আপনি যদি সবগুলোর জন্যই বের করেন, আমরা প্রত্যেকটা থ্রেশহোল্ডের জন্য যদি বের করি, আই গেস বেস্ট আসবে হচ্ছে কোনটা জানি বেস্ট আসে 0.292 আসে হচ্ছে 15 একটা 0.292, এটা তো কত 0.128 পাইলাম, লাস্টেরটাও 0.128 আসে, তারপর এটাও আই গেস 0.292 আসবে আর এখানে 0.02। এখন এখানে কনফিউজড হয়ে যাবে না, আমরা কিন্তু বড় ভ্যালুটা চাচ্ছি, হ্যাঁ ছোট ভ্যালু না বড় ভ্যালুটা চাচ্ছি। সো দেখেন 292টা হচ্ছে ম্যাক্স, তো আমরা কিন্তু এজ 15ও চুজ করতে পারি 44ও চুজ করতে পারি, যে কোনো একটা। ওকে, সবগুলোর জন্য বের করতে হবে, আর এরকম যে মানে একদম সুন্দর মতো যে সবসময় আসবে এটা কিন্তু ম্যান্ডেটরি না, নাও আসতে পারে। যেহেতু আমরা এটা একটু এরকম সর্টেড, দ্যাটস ওয়াই আই গেস এরকম সবগুলো সিমিলার আসছে, সর্টেড না থাকলে মেবি আসতো না। ঠিক আছে, সো প্রত্যেকটার জন্যই আমার হচ্ছে বের করতে হবে। সো ফাইনালি আপনি দেখতেছেন যে আমাদের আসলে বেস্ট আইজি আসতেছে কিন্তু কার? আইজি অফ লাভ সোডা পেয়েছি হচ্ছে 0.521 আর আইজি অফ লাভস পপকর্ন পেয়েছিলাম হচ্ছে 128 আই গেস, তাই না? আর এটারটা হচ্ছে আইজি অফ এজ less than 15 এ বেস্ট আসতেছে, বাট সেটা হচ্ছে 292। so this is the highest, so we'll pick this one as the root। আচ্ছা, তো রুট হিসেবে আমরা আসলে কাকে পেয়ে যাচ্ছি? লাভ সোডাকে পেয়ে যাচ্ছি আগের মতো। তো এখন যদি আমরা হচ্ছে লাভ সোডাকে রুট হিসেবে পাই, আচ্ছা আমরা একটু স্যারের স্লাইডে দেখি কি আছে এখানে। আসলে এই যে স্যার বিফোর ইউজিং এজ, আফটার ইউজিং এজ, এটা আসলে বিফোর ইউজিং এজটা হচ্ছে আপনার ডেটা সেটের ইনফোটা আর কি, হ্যাঁ। আর আফটার ইউজিং এজটা হচ্ছে আপনার ওই যে ইসের ইনফোটা, ওই ফিচারের ইনফোটা, হ্যাঁ। এটা ডেটা সেটের ইনফো বের করছে 985, এই যে দেখেন 0.985, এটা বারবার বের করার দরকার নাই, স্যার এখানে বারবার বের করে দেখাই। স্যার আফটার ইউজিং এজ হচ্ছে এই ফিচারটার জন্য ইনফোটা বের করা, ঠিক আছে।
তারপরে যে ইনফো গেইনটা যদি আমার এইচটা সেপারেট হিসেবে থাকে তাহলে ইনফো গেইনটা কত আসতেছে, ঠিক আছে? এটা হচ্ছে এখানে বের করে দেখানো 0.02 আসবে। তো এভাবেও আপনারা চাইলে লিখতে পারেন, আপনারা যেভাবে মানে সুবিধাভাবে লিখেন। আমি জাস্ট প্রসেসটা আপনারা বুঝছেন কিনা ওইটা পরীক্ষার খাতায় বুঝতে পারলেই হয়েছে। ওকে, আচ্ছা। সো আমার হচ্ছে লাভ সোডাটা হচ্ছে এই হিসেবে আসবে, রুট হিসেবে আসবে। সো আমি হচ্ছে লাভ সোডাকে রুটে বসাই দিই। সো এখানে দেখবেন যে আমাদের পিওর নোট চলে আসে। হ্যাঁ, পিওর নোট কিভাবে আসে, এখানে হচ্ছে আমরা দেখব যে আমাদের সেপারেট করার পরে দেখছিলাম -6 আর 7 ছিল এই পাশে, তাই না? তাহলে এই পাশে আমরা হচ্ছে পিওর নোট পেয়ে যাচ্ছি। দ্যাটস ওয়াই এখানে আমরা ডিসিশন দিয়ে দিতে পারি যে দিস ব্রাঞ্চ উইল গিভ আস নো, ঠিক আছে? এখানে নো আসবে, বা হচ্ছে ডাজ নট লাভ স্টল টু, এরকম একটা ডিসিশন আমি এই ব্রাঞ্চ থেকে পেতে পারি। বাট এই ব্রাঞ্চে আমার ইমপিউরিটি আছে, সেটা হচ্ছে 1 মাইনাস, তারপরে হচ্ছে 3 প্লাস, 4 প্লাস আর 5 প্লাস, ঠিক আছে? তো 1 মাইনাসটা আমি আসলে দিয়ে লিখি, রেড দিয়ে লিখি, রাইট? সো এখানে যেহেতু ইমপিউরিটি এক্সিস্ট করে, আমরা এটাকে গ্রো করার চেষ্টা করবো। হ্যাঁ, এটাকে গ্রো করার চেষ্টা করবো। সো এটা গ্রো করার জন্য এখন জাস্ট আমি ইয়েস যেখানে যেখানে আছে লাভ সোডার সেটাকে নিয়ে কাজ করবো, ঠিক আছে? পুরো ডেটা সেটকে নিয়ে কিন্তু কাজ করবো না। তো দেখেন আমরা যদি ইয়েস এর ডেটা সেট গুলোকে দিকে তাকাই, ইয়েস হচ্ছে আমার জাস্ট এই যে ফার্স্ট এর ডেটাটা, সরি এই যে ফার্স্ট এর ডেটাটা, থার্ড ডেটা, ফোর্থ ডেটা, ফিফথ ডেটা, তাই না? সো ওইটাকে নিয়ে আমরা যদি এখন জাস্ট ডেটা সেট চিন্তা করি, সো আমাদের ডেটা সেটটা জাস্ট এতটুকু হয়ে যাবে, এখন 4টা ডেটা চলে আসবে। সো এটা যদি আমি একটু ক্যাপচার, সো আমরা হচ্ছে এখন এই ডেটা সেটটা পাইছি ফর দিস ব্রাঞ্চ, এই ব্রাঞ্চের জন্য। এই ব্রাঞ্চে তো আমি ডিসিশন পেয়ে গেলাম, এখন এই ব্রাঞ্চের ডিসিশন আবার রুট বের করতে হবে মেইনলি, হ্যাঁ, ইমপিউরিটি যেহেতু। আর যে লিমিট সেট করেন এভরিথিং থাকলে তখন আসলে আপনাদের বের করা লাগবে না। ধরেন যদি বলে দেয় যে আমার প্রত্যেকটা লিফে, এটা তো একটা লিফ হয়ে গেছে, তাই না? এই লিফটা তো একটা লিফ হয়ে গেছে, মানে এখানে আমি একটা ডিসিশন পেয়ে যাচ্ছি। বাট এখানে লিফ দিতে পারি না বিকজ ইমপিউরিটি আছে। বাট যদি বলে দিত যে আমার লিফের মধ্যে অ্যাটলিস্ট ধরেন 3টা ডেটা থাকাই লাগবে, সো আমি এটাকে কিন্তু আর ফার্দার ডিভিশন করতেছি না, বিকজ এটাকে ডিভিশন করলেই আমার আর 3টা ডেটা থাকবে না। তখন এখানে ধরেন 2টা, এখানে 2টা আসবে, মানে এই 2টা তো ভাগ হয়ে যাবে, তাই না? সো এই জিনিসটা যদি বলা থাকে তখন আর আমি আর গ্রো করব না, ওইটা হচ্ছে আলাদা কেস, যেটা আমি ক্লাসিফিকেশন ট্রিতে বলছিলাম সেম হিয়ার। বাট আমি যদি বলি যে ট্রিটা কমপ্লিট করেন, তখন কিন্তু আপনার গ্রো করে যেতে হবে যতক্ষণ না পিউরিটি চলে আসতেছে। হ্যাঁ, সো আমার এটা পিউরিটি আসার জন্য, মানে করার জন্য আমরা হচ্ছে এখানে আবার ডিসিশন নিব যে এখানে নোট কি হবে, এখানে নোটটা কি হইতে পারে। সো আমরা কিন্তু লাভ সোডা অলরেডি ইউজ করে ফেলছি, সো এটা ইউজ করা যাবে না বিকজ ও অলরেডি সবগুলো ইয়েস দিচ্ছে আমাকে, তাই না? তো এটা ইউজ করা যাবে না। এখন আমি লাভ পপকর্ন আর এইচ কে নিয়ে চিন্তা করবো। অলসো এখানেও আবার যদি সামহাও আমাদের রুটে কখনো নিউমেরিক্যাল ভ্যালু আসে, নিউমেরিক্যাল ভ্যালু কিন্তু মাল্টিপল বার রিপিট হইতেই পারে, তাই না? এটা আমি আগের দিনও বলছি যে আমাদের এই থ্রেশহোল্ড গুলা কিন্তু চেঞ্জ হয়ে যায়। আমরা যখন ডেটা সেটটাকে কমায় ফেলে থ্রেশহোল্ড কিন্তু সেম থাকে না, ডিফারেন্ট থ্রেশহোল্ডে কিন্তু এইজ আবার ব্যাক করতে পারে। সো এখানে যদি আমার এইজ আসতো, আমরা কিন্তু আবার এই ব্রাঞ্চের জন্য এইজ কে কনসিডার করতাম। হ্যাঁ, মানে আবার হচ্ছে এইজ কে কনসিডার, নিউমেরিক্যাল ফিচারকে আমরা মাল্টিপল বার কনসিডার করি। সো ওই জিনিসটাই এখানে আমি মানে সেম হবে, ওইটাতে কোনো ডিফারেন্স নাই। তো এখন আবার তাহলে সেম প্রসেস করতে হবে। তো আমরা কিন্তু ডেটা সেট কারেন্টলি এখন এইটা, আমাদের আগের যে ইনফো ডিটা ছিল সেটা কিন্তু আর এখন ইউজ করা যাবে না। হ্যাঁ, ইনফো ডিটা আমরা তখন 7টা ডেটার জন্য বের করছিলাম, এখন আমার কাছে আছে 4টা ডেটা। তো 4টা ডেটার জন্য ইনফো ডি আবার বের করব। সেটা হচ্ছে কিভাবে বের করবো, যে প্রবাবিলিটি অফ মাইনাস প্রবাবিলিটি অফ ইয়েস log 2 অফ প্রবাবিলিটি অফ ইয়েস, তারপর হচ্ছে মাইনাস প্রবাবিলিটি অফ নো log 2 অফ প্রবাবিলিটি অফ নো। সেম ভাবে এখন 4টা ডেটার জন্য আমার এই সেকেন্ড লেভেলে আবার হচ্ছে ইনফরমেশন অফ ডিটা বের করা লাগবে। হ্যাঁ, সো এটা হচ্ছে তাহলে কত আসতেছে আমার ইয়েস কয়টা, এখানে 3টা ইয়েস আছে, তাহলে -3/4 log 2 অফ 3/4 -1/4 log 2 অফ 1/4।
তো আমার এখানে আবার কত আসে 0.811 আসতেছে, ঠিক আছে। তো আমি এটার জন্য ইনফো অফ ডি বের করছি। তাহলে এখন আমার কি আবার লাভস পপকর্নের জন্য হচ্ছে আমার ইনফো বের করা লাগবে আর এজের জন্য ইনফো বের করা লাগবে। সো এই প্রসেসটা কন্টিনিউ করলে আমি এটা আর দেখাবো না, দিস ইজ রিডান্ডেন্সি। এখানে জাস্ট তোমাদের চিন্তা করার বিষয় কি, এখন লাভস পপকর্নের ইনফো বের করব, তাহলে আইজি বের করব, আইজি অফ লাভস পপকর্ন। তো ওইটা দেখবেন কত আসবে, আই গেস 0.311 আসে। হ্যাঁ, এই প্রসেসটা আমি নোটে করে দিছি, ফুল প্রসেসটা নোটে আছে, অলসো স্লাইডেও আছে। লাভস পপকর্নেরটা আবার করে দেওয়া আছে, তারপর এজেরটাও আবার করে দেওয়া আছে, ঠিক আছে। আবার এজের জন্য আবার করব, তাহলে এজের জন্য যদি বের করতে চাই আমরা, এজের থ্রেশহোল্ড চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা আমরা জানি, আগের ক্লাসে দেখছি। এজগুলা কি কি আছে এখন, এজের কলামের জন্য হচ্ছে আমার 7 আছে, 18 আছে, 35 আছে আর 38 আছে। সো আমার এখানে এখানে আসবে হচ্ছে 12.5 মিড পয়েন্ট, এখানে আসবে আই গেস 26.5 মিড পয়েন্ট, আর এখানে আই গেস 36.5 মিড পয়েন্ট। সো আমরা এই তিনটা মিড পয়েন্টের জন্যই আইজি গুলা বের করবো, এবং আই থিঙ্ক আমার হচ্ছে এটা সবচেয়ে ভালো আসে। সো এটার আইজি আসছে হচ্ছে কত, 0.811 আসছে, এখানে আসছে 0.311, 0.123। এটা কি করে দেওয়া লাগবে এটা বুঝতেছি না। জাস্ট সেম ভাবে এই যে ইনফো ডিটা তো বের করে দিছি, এখন আগের মতোই হচ্ছে লাভস পপকর্নের আইজি বের করবেন আর এজের আইজি বের করবেন, ঠিক আছে, কোনো ডিফারেন্স নেই। তো দেখেন আমাদের বেস্ট কোনটা, বেস্ট সবচেয়ে বেশি হচ্ছে 0.811, 12.5। তো আমরা কিন্তু এটা ইউজ করতে পারতেছি না, আর বাকিগুলা তো কমই। তো আমরা হচ্ছে 0.811। তাহলে আমাদের ট্রিটা কমপ্লিট হবে কিরকম হবে, আমাদের শুরুতে থাকতেছে লাভ সোডা, yes, no. So নোতে হচ্ছে does not, loves from 2। yes এ এসে আমার হচ্ছে আবার এখানে একটা রুট পাইছি আমরা, সেটা হচ্ছে 12.5 এর রুটটা আসবে, এজ লেস দেন 12.5। তো এখানে আবার ব্রাঞ্চিং হবে, yes, no। আচ্ছা, তো এটা যদি আপনারা দেখেন দেখবেন যে আমার I guess yes এর জন্য চলে আসবে হচ্ছে এখানে does not, loves from 2 আসবে, আর এখানে আসবে loves from 2, ঠিক আছে। তো এটা কিভাবে বুঝলাম, এটা যখন আমরা এই যে সেপারেটর হিসেবে ইউজ করব, আমরা তো এইভাবে ভাগ করিয়ে দেব, তাই না, এই যে এখানে এরকম করে তো ভাগ করব, এজ যে লেস দেন 12.5 এর জন্য যখন এইভাবে ভাগ করতেছি, এখানেই দেখেন আমরা কিন্তু বুঝতে পারতেছি যে এখানে নেগেটিভ আর এখানে সব পজিটিভ। সো আমার ইয়েস ব্রাঞ্চে হচ্ছে ডাজ নট আসতেছে, ডাজ নট লাভস ট্রল 2, আর এখানে হচ্ছে লাভস ট্রল 2 আসতেছে, বিকজ এখানে সবগুলা পজিটিভ, তাই না, এটা রেজাল্ট লাভস ট্রল। মানে এখানে কিন্তু আমি পিওর পেয়ে গেছি, এখানেও পিওর নোট, এখানেও পিওর লিভ পেয়ে গেছি। সো এটা হচ্ছে আপনার তখন মানে গ্রো করা অফ করে দিতে হবে, আর গ্রো করা লাগবে না। আর যদি এরকম এখানে যদি আবার ইম্পিউরিটি আসতো, আবার গ্রো করতাম আমরা, হ্যাঁ, এখান থেকে আবার হচ্ছে গ্রো করে দিতাম। তো এটা হচ্ছে আমাদের মোটামুটি ইনফরমেশন গেইনের মোটামুটি জিনিসপত্রগুলা। তো আপনাদের এখানে হচ্ছে ওভারফিটিং এর কেস যদি হয়, যেমন আমরা ওভারফিটিং বলতে কি বুঝাচ্ছিলাম, যে আমাদের জাস্ট একটা ডেটা বা দুইটা ডেটা যদি হচ্ছে কোনো লিফে আসে, হুইচ ইজ ওভারফিটিং, তাই না, আমরা চাই না যে এত কম স্যাম্পল হচ্ছে একটা লিফে আসুক, আমরা জেনারেলাইজ করতে চাই আর কি। সো ওইটা হ্যান্ডেল করার জন্য আমরা হচ্ছে আগের মতোই ইয়া করতে পারি, কি জানি মেজরিটি কি জানি ইয়া করে এটাকে কি বলে, লিমিট সেট করে দিতে পারি, লিমিট সেট করে তারপরে বলতে পারি যে এর বেশি না গ্রো করতে, তখন হচ্ছে একটা জেনারেলাইজড ডিসিশন আপনাকে দিতে হবে। তো ধরেন আপনি যদি এখানে এখানে হচ্ছে ধরেন কোথায় গেল,
ধরেন লাভসোটাতে যদি আপনি লিমিট সেট করে দিতেন তাহলে আপনার এখানে কিন্তু একটা রেজাল্ট বলে দিতে হবে, সেটা হবে হচ্ছে এখানে হচ্ছে লাভস্ট্রল 2 আসবে, বিকজ এখানে পজিটিভ বেশি, আর এখানে ডাজ নট লাভস্ট্রল 2 হবে। যদিও কিছু প্রেডিকশন মিসিং করবে, যেমন এটার রেজাল্টটা কিন্তু সে ভুল প্রেডিক্ট করে দিবে। ধরেন আমি এই ট্রিটাকে ইউজ করে যদি এখন প্রেডিকশন করতে যাই, আমার ডেটা সেট অনুযায়ী ফার্স্ট এর ডেটা যেটা এই যে 1 মাইনাস, সেটা কি ফার্স্ট এর ডেটাটা হচ্ছে যদি লাভস্ট্রলটা ইয়েস হয় আমার লাভস্ট্রল টু নো হওয়া উচিত। বাট আমি যদি হচ্ছে এরকম করে বলে দেই যে আমার এটাই আমার ফাইনাল ট্রি, দিস ইজ আওয়ার ফাইনাল ট্রি, এবং এখানে আমার হচ্ছে রেজাল্ট কিরকম আসবে, এটা আমার যদি লাভস্ট্রল টু ইয়েস হয় তাহলে আমি বলবো সে সরি লাভস্ট্রলটা যদি ইয়েস হয় তাহলে আমার প্রেডিকশন হচ্ছে লাভস্ট্রল টু, লাভস্ট্রল ইকুয়াল টু যদি নো হয় তাহলে প্রেডিকশন হচ্ছে ডাজ নট লাভস্ট্রল টু। বাট আমার প্রথম ডেটাটাতেই দেখতেছি যে ফার্স্ট এর ডেটাটা সেটাতে আমার ইয়েস জন্য আমার অ্যান্সার হচ্ছে নো, বাট আমার এই ব্রাঞ্চ দিয়ে অ্যান্সার কিন্তু আমি লাভস্ট্রল টু ইয়েস পাইতেছি, তাই না? মানে এই জিনিসটা বুঝছি না, ইয়েস ব্রাঞ্চে হচ্ছে আমার অ্যাকচুয়ালি রেজাল্ট নো আসা উচিত, প্রেডিকশন অনুযায়ী অ্যাকচুয়ালি হচ্ছে রেজাল্ট নো আসা উচিত। বাট আমরা যদি এই ট্রিটা ইউজ করি, আচ্ছা এই ট্রিটা আমি এখানে লিখি যদি আমাদের ফাইনাল ট্রি এটা হয়, আমরা এখানে হচ্ছে ইয়েস বলতেছিলাম লাভস ট্রল টু বা ইয়েস, আর এখানে ডাজ নট বা হচ্ছে নো বলতেছি, তাই না? তো দেখেন এই ডেটাটাকে যদি আমি এই ট্রি দিয়ে পাস করি, সে দেখবে জাস্ট লাভসোটা ইয়েস কিনা, হ্যাঁ লাভসো মানে লাভসোটার ভ্যালুটা দেখবে সেটা ইয়েস, মানে এই ব্রাঞ্চে ঢুকবে, ঢুকে সে বলবে যে তোমার রেজাল্ট তো ইয়েস, তুমি ট্রল টু পছন্দ করো, বাট প্রেডিকশন ইজ ইনকারেক্ট হিয়ার, তাই না? সো আমরা যখন মানে কোনো মডেলকে জেনারেলাইজ করতে চাই, আমরা একদম ওভারফিট না করি, তখন কিছু মিস প্রেডিকশন হইতেই পারে, হ্যাঁ মানে ইনকারেক্টলি ক্লাসিফিকেশন হইতে পারে। সো ওইটা সমস্যা নাই আমাদের, মানে ওইটা ইস্যু না, বাট স্টিল আমরা একদম ফুললি ডেটা সেটকে মুখস্থ করাইতে চাই না, ওই ওভারফিটিং কেসটা হ্যান্ডেল করতে চাই। সো এটাই হচ্ছে আপনাদের আমি আসলে রিগ্রেশন ট্রিটা আজকে আমি জানতাম শুরু করতে পারবো না, কারণ এটা পড়াইতে একটু টাইম লাগবে, যদিও সিমিলার জিনিসই, বাট এই সূত্রটা বিল্ড আপ করা এন্ড এভরিথিং এটা একটু সময় লাগে, দ্যাটস আমি এটা শুরু না করলাম। নেক্সট ক্লাসে আমরা রিগ্রেশন ট্রিটা শুরু করে রিগ্রেশন ট্রিটাই শেষ করে দিব। সো রিগ্রেশন ট্রিটা আসলে কি, এটা হচ্ছে আমাদের যদি ধরেন এরকম ডেটা সেট থাকে যেখানে আমাদের টার্গেটটা এখন নিউমেরিক্যাল, হ্যাঁ এই যে টার্গেট দেখেন, এই যে দিস ইজ আওয়ার টার্গেট ড্রাগ এফেক্টিভনেস, এটা যদি নিউমেরিক্যাল ডেটা হয়, এই যে নিউমেরিক্যাল হয়, এর আগে আমরা তো ইয়েস নো টার্গেট দেখছি, তাই না? কিন্তু যদি নিউমেরিক্যাল হয় তখনই আমাদের ট্রিটা হয়ে যাবে রিগ্রেশন ট্রি, তখন আর ক্লাসিফিকেশন বা ডিসিশন ট্রি আসলে মানে রিগ্রেশন ট্রি ইজ আ ডিসিশন ট্রি, হ্যাঁ। সো আমরা ওটাকে ক্লাসিফিকেশন ট্রি বলবো না, সেটাকে রিগ্রেশন ট্রি বলবো। সো রিগ্রেশন ট্রিতে আমরা তখন আর এই যে ইমপিউরিটি বা হচ্ছে ইনফরমেশন গেইন ইউজ করি না, তখন আমরা আরেকটা ডিফারেন্ট ইউজ করি, মেজারমেন্ট ইউজ করি, এটা হচ্ছে এসএসআর, হ্যাঁ। এসএসআরটা আপনাদের অনেক লাগবে, ইভেন আপনারা যারা 422 করে আসছেন ওখানেও আমরা লিনিয়ার রিগ্রেশনের জন্য এসএসআর ইউজ করছিলাম, ঠিক আছে। তারপর এমএসইও ইউজ করা যায়, মিন স্কোয়ার্ড এররটাও ইউজ করা যায়, বাট আমরা যেহেতু এসএসআর ইউজ করতেছি আপনারা এসএসআর ইউজ করবেন, পরীক্ষায় এসএসআর ইউজ করবেন, হ্যাঁ। অনেক মানে রিগ্রেশন টাইপের বা নিউমেরিক্যাল ডেটার জন্য এই এসএসআর মানে এমএসসি এমএ আরো অনেক ধরনের মেজারমেন্টের আছে, এরর মেজারমেন্টের মেট্রিক আছে, বাট ওটা আমরা ইউজ করি না, আমরা এসএসআরটাই হচ্ছে এই 427 ইউজ করব। তো আপনারা নিজেরা আবার অনেক সময় দেখছি পরীক্ষা অনেকে এমএসসি ইউজ করেন, নিজেরা শিখে আসেন, যদিও মার্কস দিছিলাম, বাট আমি যেহেতু বারবার বলে দিতেছি এসএসআর ইউজ করবেন, সো এসএসআর ইউজ করবেন, ঠিক আছে। তো এসএসআর ইউজ করা কিভাবে করতে হয় সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব, যে এটা দিয়ে কিভাবে হচ্ছে আমরা মেজারমেন্টটা করি, যে কোনটা বেটার স্প্লিট আর কোনটা খারাপ স্প্লিট, এটা নেক্সট ক্লাসে দেখব আর কি, ঠিক আছে। আজকে ক্লাস নিয়ে কোনো কোয়েশ্চেন আছে আপনাদের? কোনো কিছু ম্যাম, আপনি একবার ক্লাসে হচ্ছে কার্ট অ্যালগরিদমের কথা বলেছিলেন, এটা কি আমরা যেটা শিখেছি ওইটাই, যে জিনি ইম্পিউরিটি যেটা? হ্যাঁ হ্যাঁ, কার্ট হচ্ছে, কার্টের ফুল ফর্মই হচ্ছে ক্লাসিফিকেশন অ্যান্ড রিগ্রেশন ট্রি। সো
সো দিস ইজ ইন শর্ট হচ্ছে CART, কার্ট। সো ক্লাসিফিকেশনের জন্য আমরা যে জিনিটা বের করছি, জিনি ইম্পিউরিটি, ওই মানে এই যে ইয়াটা অ্যালগোরিদমটা বা যে এটার যে মেজারমেন্টের যে ওয়েটা, সেটা হচ্ছে আমরা কার্ট অ্যালগোরিদম নামে বলি আর কি। হ্যাঁ, অলসো রিগ্রেশনেরটা ওই যে SSR বের করতেছি না, এটাও হচ্ছে কার্টের মধ্যেই পড়তেছে। বাট কি জানি ইনফরমেশন গেমটা, সেটা হচ্ছে ID3 অ্যালগোরিদম, যেটা আপনারা 422 পড়ে আসছেন। ওকে ম্যাম। সো আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন? বুঝছি না আজকে যা পড়াইছি, যদিও বেশিরভাগই তো মনে হয় মনোযোগ দেন নাই। জি ম্যাম। রেকর্ডিংটা